আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন দক্ষিণেশ্বর কালী মন্দিরে মা কালীকে শুধু একটি মূর্তি নয়, জাগ্রত শক্তি বলে মানা হয়? কেন এত মানুষ বিশ্বাস করে এখানে আপনি নিজে থেকে আসেন না, মা নিজেই ডাকেন? একটি সাধারণ দেখতে মূর্তি, কিন্তু হাজারো মানুষের ভাগ্য বদলে দেয়, কর্মের জট খুলে দেয়, ভিতরের অন্ধকারে আলো জ্বালায়। এটা কোনো সাধারণ মন্দির নয়, এটা একটি শক্তিক্ষেত্র, একটি সাধনা ভূমি, যেখানে প্রতিটি কণায় লুকিয়ে আছে রহস্য। এখানে মা কালীকে শুধু পূজা করা হয় না, এখানে তাকে জীবন্ত অনুভব করা হয়। তবে কি সত্যিই কোনো দেবী আমাদের চারপাশে জীবিত শক্তি হিসাবে উপস্থিত থাকতে পারেন? এই রহস্য বুঝতে হলে আমাদের যেতে হবে সেই জায়গায় যেখানে মা নিজেই ইতিহাস গড়েছেন। চলুন প্রবেশ করি দক্ষিণেশ্বর কালী মন্দিরের অদ্ভুত ও রহস্যময় লীলায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমরা বলবো মা দক্ষিণেশ্বর কালী সম্পর্কে সেই সব কথা যা আজও বহু মানুষের কাছে অজানা। আর যদি এই কথা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং মন্তব্যে ভক্তিভরে লিখুন, জয় মা কালী। নমস্কার বন্ধুরা, সৌরভ। আপনারা দেখছেন SRG গড ট্রেন্ডিং, যেখানে ইতিহাস, বিশ্বাস আর রহস্য একসঙ্গে মিলেমিশে যায়। মা দুর্গার অসংখ্য রূপের মধ্যে সবচেয়ে রহস্যময় ও শক্তিশালী রূপ মা মহাকালী। এই সেই রূপ যেখানে সৌন্দর্য নেই, আছে সত্য, যেখানে মায়া নেই, আছে কাল। কালী মানে কাল, অর্থাৎ সময়। আর সময় এমন এক শক্তি যা সব কিছুকে গ্রাস করে, যার থেকে কেউই রক্ষা পায় না। মা কালী সেই কালের অধিষ্ঠাত্রী, শ্মশানের দেবী, অন্ধকারের রানী, শেষের শুরু। শাস্ত্রে বলা হয় কালই আত্মা আর আত্মাই কাল, এই একই অনন্ত শক্তির বিভিন্ন প্রকাশ। মা কালিকার আবির্ভাব হয়েছিল অধর্মের বিনাশ এবং অহংকারের ধ্বংসের জন্য। তিনি 10 মহাবিদ্যার এক মহাবিদ্যা। রূপ ভয়ঙ্কর, কিন্তু ভক্তের জন্য তিনি অপার করুণাময়ী। বাংলায়, বিশেষ করে কলকাতায়, মা কালীর আরাধনা সবচেয়ে গভীর। অনেকেই বলেন কলকাতা নামটাই এসেছে কালী কাটা থেকে, অর্থাৎ মা কালীর বাসস্থান। এই কলকাতার উত্তরেই হুগলি নদীর তীরে অবস্থিত মা কালীর সবচেয়ে জাগ্রত ধাম দক্ষিণেশ্বর। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী দক্ষিণেশ্বর সেই স্থান যেখানে পড়েছিল মা সতীর ডান পায়ের 4টি আঙুল। এই কারণেই এটি 51 শক্তিপীঠের একটি। কিন্তু বর্তমান দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস আরও বিস্ময়কর। সময়টা ছিল 1847 সাল, ব্রিটিশ শাসনের ভারত। তখন বাংলায় ছিলেন এক ধনবান কিন্তু বিধবা নারী, রানী রাসমণি। ধন ছিল, ঐশ্বর্য ছিল, কিন্তু জীবনে ছিল এক গভীর শূন্যতা। মা কালীর প্রতি ছিল তার অগাধ ভক্তি। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন তীর্থযাত্রায় যাবেন, শুরু করবেন কাশী থেকে। সব প্রস্তুতি সম্পন্ন, নৌকা তৈরি, পরদিন যাত্রা। কিন্তু ঠিক তার আগের রাতেই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। মা কালীর ধ্যানেই ঘুমিয়ে পড়া রানী স্বপ্নে দেখেন স্বয়ং মা মহাকালী। মা বলেন, কাশী যাবার দরকার নেই, গঙ্গার তীরে আমার একটি মূর্তি স্থাপন করো, একটি মন্দির নির্মাণ করো, আমি নিজেই সেখানে বিরাজ করব। ঘুম ভাঙতেই রানী বুঝে যান এ স্বপ্ন নয়, এ আদেশ। পরদিনই যাত্রা বাতিল। শুরু হয় গঙ্গার তীরে উপযুক্ত জমি খোঁজা। অনেক জায়গা দেখা হয়, শেষ পর্যন্ত এক নির্জন স্থানে রানীর মনে হয় এইখানেই। লোকেরা ভয় দেখায়, বলে এখানে তান্ত্রিক সাধনা হয়েছে। রাতে অদ্ভুত ছায়া দেখা যায়, কিন্তু রানী বলেন যেখানে মা চান সেখানে ভয়ের জায়গা নেই। নির্মাণ শুরু হয়, কিন্তু একের পর এক রহস্যময় ঘটনা ঘটতে থাকে। নাতে জিনিস উধাও, শ্রমিকেরা ছায়ামূর্তি দেখে ভয়ে পালায়। তখন এক সাধু বলেন এই স্থানের শক্তি জাগাতে এক সত্য ভক্ত প্রয়োজন। ঠিক সেই সময় রানীর জীবনে প্রবেশ করেন এক যুবক, গদাধর চট্টোপাধ্যায়। সহজ জীবন, নির্মল মন, চোখে অদ্ভুত আলো। এই গদাধরই পরবর্তীতে পরিচিত হন রামকৃষ্ণ পরমহংস নামে। 1855 সালে দক্ষিণেশ্বর কালী মন্দির সম্পূর্ণ হয়। রামকৃষ্ণ পরমহংসের কাছে মা কালী ছিলেন না পাথরের মূর্তি, তিনি বলতেন মা আমার সঙ্গে কথা বলেন। এখান থেকেই দক্ষিণেশ্বর হয়ে ওঠে এক জীবন্ত শক্তি কেন্দ্র। আজও বিশ্বাস করা হয় যাকে মা ডাকেন সেই এখানে পৌঁছায়। দক্ষিণেশ্বর শুধু মন্দির নয়, এটি এক সিদ্ধক্ষেত্র, যেখানে ভক্তি, তন্ত্র আর প্রেম তিনটেই এক হয়ে যায়। যদি এই কাহিনী আপনার ভেতর কিছু নাড়া দেয়, তাহলে লাইক করুন, শেয়ার করুন আর মন্তব্যে লিখুন জয় মা কালী। কারণ মনে রাখবেন, চলে শুধু মায়ের ইচ্ছাই।